ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে দুটি ফ্ল্যাশ বোমা আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার ইসরায়েলে উত্তরাঞ্চলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনী জানায়, নেতানিয়াহুর বাড়ির সামনের বাগানে দুটি আগুনের গোলা এসে পড়ে। ঘটনাটিকে তারা গুরুতর বলে বর্ণনা করে। তবে এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। আজ রোববার ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ঘটনাটি সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। এ ব্যাপারে নিরাপত্তা ও বিচার বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আমি নিরাপত্তা সংস্থা সিন বেটের প্রধানের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে বলেছি। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এর আগে গত 19 অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলার সময়ও নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে হামলা বাড়িয়েছে ইসরায়েল। এমনকি স্থল অভিযানও শুরু করেছে লেবাননে। সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনটি ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে। এখানে হিজবুল্লাহ নিয়মিত হামলা করে। গতকাল শনিবার সকালেও হাইফার একটি উপাসনালয়ে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন।